আসসালামু আলাইকুম। আমি সাফিনুল্লাহ চৌধুরী। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এখন আমরা একদম শেষ মাসে প্রবেশ করছি এবং এই মাসে হচ্ছে মানে এই মাস শেষ হলেই আমাদের পরের মাসের 12 তারিখ হচ্ছে মেডিকেল পরীক্ষা। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে কিছু জিনিস নিয়ে আমি বসছি। তো এখানে একটা লিস্ট নিয়ে আমি বসছি যে আসলে এখন কোন কোন বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত যে আসলে কোনটা আমি পড়বো কোনটা আমি পড়বো না। তো সবকিছু নিয়ে আর কি আমাদের এটা ভিডিও। আচ্ছা, তাইলে এখন প্রথম কথা হচ্ছে তুমি দেখতে পাইতেছো যে আমি এই যে চেয়ারটাতে বসে আছি, এই চেয়ারটা কোনো পশ চেয়ার না বা হচ্ছে সেরকম ঘোরাফেরা করার চেয়ার না। তো এই চেয়ারটায় বসার একটা কারণ আছে, সেটা বলি। প্রথম কথা হচ্ছে যে চেয়ারটা হচ্ছে একটা কাঠের চেয়ার, হ্যাঁ। তো আমার স্যার বলতো যে যখন হচ্ছে তুমি পড়তে বসবা তখন অবশ্যই কোনো প্লাস্টিক বা হচ্ছে কোনো সোফা টাইপের কোনো চেয়ারে বসবা না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে তুমি যখন এরকম সোফা টাইপ বা চেয়ারে বসবা তখন হচ্ছে তোমার আসলে পড়ার প্রতি বা পড়াতে যে একটা স্ট্রংনেস বা একটা দৃঢ়তা সেটা কিন্তু থাকবে না। ওকে, এই জন্য আমি হচ্ছে চেষ্টা করি যে কাঠের চেয়ারে বসতে। এবং তোমরা জানো যে যেহেতু এখন আমরা নভেম্বরের মাঝামাঝি চলে যাচ্ছি, তো নভেম্বরে কি শীতের মাস, তাই না? তাহলে এখন যত বেশি শীত হবে দেখবা যে এখন ঘুম আসতেছে, পড়তে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, মনে হচ্ছে যে ল্যাপের নিচে থাকি। তো এখন আসলে তোমাকে কমফোর্ট জোন থেকে বের হবে, কারণ এখন কি শেষ মাস। এখন এই 3-4 মাস যারা পড়ে আসছে বা এই 1 বছর যারা সেকেন্ড টাইমাররা পড়ে আসছে, তারা এখন ঢিলামি শুরু করবে। আর যে হচ্ছে ঢিলামি দিবে না সেই কিন্তু মেইন জায়গায় আসবে। প্রথম কথা যে হচ্ছে কি কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। ওকে, এটা 1 নম্বর করণীয়। 2 নম্বর হচ্ছে যে আমরা এই মুহূর্তে দেখো আমার চারপাশে যদি পরিবেশটা তুমি দেখো, যদিও আমি হচ্ছে আসলে সেভাবে গোছানো না, কিন্তু তাও যদি দেখো যে আমার টেবিলে কিন্তু বই টই তেমন নাই। হ্যাঁ, তো কেন নাই? কারণ হইতেছে এই বিষয়টা আমি আমার অ্যাডমিশনের সময় ফলো করছি যে আমি যতটা পারি আমার সামনে যেখানে আমি পড়তে বসি সেই জায়গায় আমি বই কম রাখি, খুবই কম রাখি। হ্যাঁ, অ্যাটলিস্ট শেষ টাইমে হচ্ছে আহ বই একদম কম রাখি। এখন কথা হচ্ছে যে এটা রাখার কারণ, প্রথম কথা হচ্ছে আমাদের কাছে এখন মোট 3টা জিনিস থাকবে। একটা হচ্ছে যে আমাদের মেইন বই, অর্থাৎ আবুল হাসান স্যার, আজমল স্যার, ইসাক স্যার, তারপর হচ্ছে আমাদের হাজারি স্যার, এই মেইন বই অবশ্যই আমাদের সামনে রাখবো। এরপর হচ্ছে আমাদের অনুশীলনী কোশ্চেন ব্যাংক বা অনুশীলনী যেখান থেকে পড়তেছে অন্য রাইটার সেটা, এবং হচ্ছে 3 নাম্বার হচ্ছে প্রশ্ন ব্যাংক। এর বাদ বাকি যা আছে সেটা তুমি অন্য জায়গায় রেখে আসো, কারণ তোমার এই মুহূর্তে হচ্ছে সবকিছু নিট অ্যান্ড ক্লিন রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমার ব্রেনকে তুমি চালনা করো কিনা এটা আসলে মানে বেশিরভাগ মানুষই করতে পারে না। এক্ষেত্রে যেটা হয় যে যখন তুমি সামনে জিনিসগুলো রাখছো, অনেক অনেক বই, ডাইজেস্ট, মেরিট ট্রিক্স, হাজার হাজার বই তুমি সামনে রাখছো, তো তখন কি হবে? ব্রেন ভাববে যে আমি তো এতগুলো পড়ি নাই বা এতগুলো আমি কভার করতে পারবো না, তখন তো আমার মেজাজ খারাপ আসবে। তো ব্রেনকে তোমাকে বোঝাইতে হবে যে আমার ওগুলা থেকে কোশ্চেন আসবে না। আমার কোশ্চেন আসবে কোথা থেকে? আমার কোশ্চেন আসবে মেইন বই লাইন থেকে, ডায়গোনাল লাইন থেকে। আমার কোশ্চেন আসবে প্রশ্ন ব্যাংক থেকে, রিপিট কোশ্চেন, এবং আমার কোশ্চেন আসবে অনুশীলনী থেকে। এটা যদি তুমি ব্রেনকে বুঝাইতে পারো, দেখবো যে তোমার পড়ার বিষয়টা আরো কমায় গেছে। ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখা লাগে। এরপর কথা হচ্ছে, তাহলে 1 নম্বর কথা কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। 2 নম্বর কথা তোমার আশপাশের যে তুমি যেখানে ভর্তিছো সেই জায়গায় যে বইয়ের পরিমাণটা তোমাকে কমায় দিতে হবে। ওকে, দেখো আমি কিন্তু ক্রুশাল মোমেন্টে কথাগুলো বলতেছি, যার কারণে আমি এখন কেবল কলেজ থেকে আসছি, মেডিকেল থেকে আসছি, তো ভাবলাম যে এখনই ভিডিওটা বানাই ফেলি। কারণ আসলে বানাতে তো হবে, একটা টাইমে বানাতে হবে। তো আমি যদি কাজটা আগেই করে ফেলি তাহলে তো আমার জন্য সুবিধা হবে, তাই না? তো এই জন্য বানাতে বসছি। তাহলে 1 নম্বর কথা হচ্ছে কমফোর্ট জোন থেকে তোমাকে বের হইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে অবশ্যই তোমার চারপাশে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, এবং তোমার সামনে শুধু এই 3 প্রকারের বই থাকবে: মেইন বই, প্রশ্ন ব্যাংক, অনুশীলনী কোশ্চেন ব্যাংক। আর বাকি তোমার এক্সট্রা কোনো বই লাগবে, ধরো ডাইজেস্টটা পড়তে, ডাইজেস্ট একটা জিনিস ভালো আছে, তুমি জাস্ট নিয়ে এসে ওই জিনিসটা পড়ে আবার ওখানে অন্য জায়গায় যা রাখে দাও। ওকে, তাহলে এটা একটা কথা। এরপর কথা হচ্ছে যে আমাদের এই মাসটা হচ্ছে রিভিশনের মাস। তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া এখন রিভিশনের ক্ষেত্রে তো কিছু ক্রাইটেরিয়া আছে, বা রিভিশন যে দিব এক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো একটু দেখা উচিত। প্রথম কথা হচ্ছে ধরো আমরা কিন্তু সবাই স্বয়ংসম্পূর্ণ না, তাই না? আমাদের সব অধ্যায়ের প্রতি 100% যে কমপ্লিট থাকবে, 100% আমরা ওই অধ্যায় থেকে ক্যান্সেল করতে পারি এরকম তো না, তাই না? তাহলে এখন কথা হচ্ছে অনেক অধ্যায়ে ধরো গ্যাপ আছে। সাপোজ আমি যদি বলি যে আমার উদ্ভিদের প্রজনন অধ্যায়টা অনেক গ্যাপ আছে, এখন উদ্ভিদের প্রজনন অধ্যায়ে যদি গ্যাপ থাকে তাহলে আমি কি করবো এখন? তাহলে আমি প্রথম কাজ যেটা, তুমি আগে অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করে দেখো যে তোমার এই অধ্যায়টা থেকে আসতেও কোশ্চেন আসে কিনা, বা আসলেও এটা ইম্পর্টেন্সে কয় নাম্বার। কারণ তোমার বোটানিক চ্যাপ্টার আছে 12টা, 12টার মধ্যে এটা কত নাম্বার ইম্পর্টেন্স পাচ্ছে। হুম, যেটা কিন্তু ধরো আমার মডেল টেস্ট ব্যাচ বা ফিনিক্সে যারা আছে তাদের ওখানে আমি প্রতিদিনই ওখানে দিয়ে রাখি যে এই চ্যাপ্টারটা হচ্ছে এত নাম্বার ইম্পর্টেন্স, 12টা চ্যাপ্টার আমি সিরিয়াল করে দিই। কারণ যারা হচ্ছে প্রথম ধরো প্রথম অধ্যায়ে যারা প্রথম শুরু করবে
প্রথমত কি সব কোশ্চেন আসবে বা প্রথমত ইম্পর্টেন্সটা কত, এটা তো অনেকে অ্যানালাইসিস করা নাই। সেক্ষেত্রে আমার দেওয়া আছে যে প্রথমে আমি ধরো শুরু করবো হচ্ছে বায়োটেকনোলজি থেকে, কারণ বায়োটেকনোলজি থেকে কোশ্চেন আসবেই। তো এরকম ইম্পর্টেন্স অনুযায়ী তুমি সাজাই নাও, তারপরে দেখো যে তোমার যে অধ্যায়টা গ্যাপ আছে সেটা কি আদৌ ইম্পর্টেন্ট। যদি ইম্পর্টেন্ট হয় তাহলে তুমি দেখো যে ওই অধ্যায়ের কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। ওকে, ওই জায়গাগুলো তুমি ভালো করে করো। আমি যে আমার যে সাজেশন পিডিএফটা দিছি সেখানেও আমি হচ্ছে অধ্যায়ের কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবেই সেই জায়গাগুলো আমি লিখে দিছি। এবং দেখা যায় একটা অধ্যায় থেকে 2 থেকে 4 5 জায়গা হাইয়েস্ট, এর বাইরে কিন্তু হয় না কোশ্চেন। তো তুমি তখন ধরো ওই অধ্যায়ে গ্যাপ আছে, তুমি ওই সাজেশন টপিকের যেগুলো আছে ওগুলো মিস দিও না, ওগুলো ভালো করে পড়ে নাও। শেষ টাইমে আমাদেরকে এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আমাদের সব পড়া তো আমাদের সম্ভব না। এরপর কথা হচ্ছে তাহলে গ্যাপের ক্ষেত্রেই কথা। দ্বিতীয় কথা যে হুম, সবার যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের এখন বর্তমানে যেহেতু অনেকের ধারণা যে ম্যাথ আসতে পারে, যেহেতু একটু টাইমটা ইনক্রিজ করা হয়েছে 15 মিনিট, তাই না? ম্যাথ আসতে পারে, তুমি এখন অনুশীলনী ম্যাথ গুলো করতেছো না, তাহলে তো তোমার লস, তাই না? তাহলে আমাদের ক্ষেত্রে প্রায়োরিটি রাখতে হবে যে তপন স্যারের বই থেকে প্রচুর ম্যাথের কোশ্চেন গুলো আসে, ডেন্টালে আসে, এবং ডেন্টাল আর মেডিকেল যদি একসাথে হবে তাহলে অবশ্যই তোমাকে ম্যাথ গুলো হাতে করতে হবে। তুমি জাস্ট কারো ভিডিও দেখতেছো ম্যাথ করতেছে, এটা দিয়ে তোমার কোনো লাভ হবে না, তোমাকে হাতে ম্যাথ গুলা করে দেখতে হবে। এই জন্য সাজেশন কি, এক্সাম ব্যাচে যে এক্সাম গুলো আছে, এক্সাম গুলোর মধ্যে অবশ্যই ম্যাথের কোশ্চেন গুলো আছে, অনুশীলনী কোশ্চেনে তুমি ওটা বসো, হাতে 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 ম্যাথ করো। ক্যালকুলেটর তো তুমি ইউজ করতে পারবে না, তোমার তো হাতে ঘড়িও থাকবে না, তাহলে তোমাকে টাইম অনুযায়ী প্রতিটা ম্যাথের জন্য কতটুকু তোমাকে দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সবার শেষে আরেকটা হয়তো ভিডিও আসবে আমার, যে আমি পুরা টাইমটাকে কিভাবে কয়েকবার ভালো করে ঘুরে এসে এক্সামটায় জমা দিতে পারবো, এটা আমার ভিডিও আসবে। তো এটা পরের পরবর্তীতে, আপাতত আমরা কি করবো সেটা নিয়ে আমি কথা বলতেছি। তাহলে এর কথা কি যে ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে, ওকে, এবং অনুশীলনী ম্যাথ গুলা, ওকে। আচ্ছা, এরপর কথা হচ্ছে যে সবার একটা কোশ্চেন যে ভাই একাধিক মডেল টেস্টে ভর্তি হওয়া যাবে কিনা, বা ভর্তি হইলে কার কাছে ভর্তি হবো, কোথায় ভর্তি হবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের অধিকাংশই কিন্তু কোথায় ভর্তি হয়, রেটিনাতে। এখন অনেকের মাতব্বরি আছে যে একটাতে ভর্তি হয়েছি, একটা মনে ইনাফ না, আমি হচ্ছে আরো কয়েকটাতে ভর্তি হই, উন্মেষে ভর্তি হই, মেডিকোতে ভর্তি হই, আরো যেগুলো আছে অনলাইনে সেগুলোতে ভর্তি হই মডেল টেস্ট। বাট এরকম করলে লস তোমার। কেন লস? কারণ কোনো ব্যাচের বা কোনো প্রতিষ্ঠানের মডেল টেস্টের সাথে অন্য খানের মডেল টেস্ট কিন্তু মেলে না। হুম, যেমন আজকে হচ্ছে আমার এখানে ধরো ইংরেজি পেপার ফাইনাল আছে, বাট আরেকটা জায়গায় কি আছে, বোটানিক পেপার ফাইনাল। এখন তুমি দুই দিকেই ভালো করতে চাও, তাহলে কি হবে, দুটো দিকে আমার রেজাল্ট খারাপ আসবে। এখন অনেকে আবার এটা করে যে আমি একটার পড়াপড়ি আর একটাতে জাস্ট বসে অ্যাটেন্ড করে আসি, এটা করা ভালো আছে। কিন্তু এখানে ঝামেলা হলো, তোমার যদি এরকম হয় যে একটা প্রতিষ্ঠান হচ্ছে আমার বাড়ি থেকে 20 মিনিট দূরে, আর আরেকটা প্রতিষ্ঠান আমার বাড়ি থেকে 30 মিনিট দূরে, এই যে দূরে যাওয়া আসা করলাম, যাওয়ার সাথে আমার 3 ঘন্টা চলে গেল। দেখো, তোমাকে এই মুহূর্তে 1 মাসে অন্তত 10 থেকে 12 ঘন্টা তো পড়তে হয়, প্রতিদিন পড়তেই হবে 10 থেকে 12 ঘন্টা, নাহলে তুমি কভার করতে পারবে না, কনফিডেন্স আসবে না। এবং আমার ব্যাচে আমি সিক্রেট ভিডিওতে বলছি, তোমাকে প্রতিদিন বারবার লুপ ঘুরাইতে হবে, প্রতিদিন তোমাকে দাগানো লাইন রিভাইজ দিতে হবে, অনুশীলনের কোশ্চেন গুলো দেখতে হবে। তাহলে তোমাকে তো এই লুপ ঘোরাতে গেলে টাইম লাগবে তোমার, তাহলে তো টাইম দিতে হবে তোমাকে, তাই না? এবং আমি তো প্রতিটা চ্যাপ্টারের জন্য কত কত মিনিট করে টাইম দিতে হবে সেটাও সুন্দর করে লিখে দিছি। তাইলে তোমাকে একদিনে তো মিনিমাম 3 বার বই শেষ করতে হবে যদি আমার লুপ ফলো করতে চাও, তাই না? তাহলে তুমি যদি একাধিক মডেল টেস্ট চুজ করো, তাহলে তোমাকে ভাবতে হবে যে আসলে এখানে আমার লাভ আছে না ক্ষতি আছে। বাট এই ক্ষেত্রে কি একটা সতর্কতা, যে তুমি এমন করতেছো যে কোনো মডেল টেস্টে পরীক্ষা দিতেছো না, বা অফলাইনে যে কপিগুলো আছে সেগুলো তুমি ওএমআর এ হচ্ছে বসাচ্ছ না, এটা তো তোমার লস হবে। কারণ তোমাকে অবশ্যই অবশ্যই এমসিকিউ গুলো হাতে হাতে প্র্যাকটিস করতে হবে যে আমি ওএমআর ফিল আপ করতেছি, নাহলে কিন্তু তোমার দেখবা যে শেষ মুহূর্তে যায় তুমি ওই পরীক্ষার হলে ঢোকার পরই তোমার কনফিডেন্স পুরো ডাউন হয়ে গেছে, যে আমি আচ্ছা কোথায় ইয়া করবো, ওএমআর বসাবো, ওএমআর কোথায় কি আছে, তোমার মাথা কাজ করবে না। তো এই জন্য প্রতিদিন অবশ্যই 2টা করে বাসায় পরীক্ষা দিতেই হবে ওএমআর এ, ওকে। আর বাকিগুলা হাতে টিক দিয়ে করবা, সেটা আমার আনপ্লান ইনশাল্লাহ দিবি। তাহলে মোটামুটি আশা করি আমাদের এই মাসে আমরা কি করতে পারি, কি করবো না করবো, আশা করি এই ভিডিওতে বুঝছো, এবং ইনশাল্লাহ এই ভিডিওর কাজে লাগবে যারা কথাগুলো শুনবে, ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।